Hi, Assalamu alaikum and welcome to my another channel Stories by তাসনুভা। আর আমি তোমাদের প্রিয় বলবো কি অপ্রিয় বলবো আমি জানি না। আচ্ছা, এটাই বলি যে সবার প্রিয় তাসনুভা। অপ্রিয় বলাতে কালকে অলরেডি আমি অনেক বাঁশ খেয়েছি। যাই হোক, তো আজকে আমি আরেকটা গল্প নিয়ে কথা বলবো। আমি যতটুকু পড়েছি ততটুকু নিয়ে কথা বলবো, অ্যান্ড পুরো গল্প শেষ করার পর মানে আমার ভয়েস ওভার দিয়ে শেষ করার পর তোমাদেরকে ফুল একটা গল্পের রিভিউ দিব। দেন তোমরা যদি চাও তো আমার গল্প শুনতে পার, আমার ভয়েসের গল্পটি শুনতে পারো। অ্যান্ড যদি পড়তে অভ্যস্ত হও তাহলে অবশ্যই লেখিকার পেজে যেয়ে পড়ে নিতে পারো। সো গল্পের নাম হচ্ছে ভবঘুরে সমারঙ্গন না সমরঙ্গন, ভুলে গেছি। ও, ভবঘুরে সমরাঙ্গন। সরি সরি সরি, আমি শুধু সমরাঙ্গনকে সমরাঙ্গন কি যেন একটা গোলমাল হয়ে যাচ্ছে। যাই হোক, আবার বলি ভালো করে। গল্পের নাম হচ্ছে ভবঘুরে সমরাঙ্গন অ্যান্ড গল্পের লেখিকা হচ্ছে তাজরিন ফারিহা। সো তাজরিন ফারিহাপুর কাছ থেকে তোমরা পড়তে পারো অ্যান্ড আমার ভয়েসেও গল্পটা শুনতে পারো। যাই হোক, গল্পের সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক হচ্ছে বাবা এবং ছেলের সম্পর্ক। বাবা মারওয়ান আজাদ আর ছেলে নাহওয়ান ফায়াজ, আর মা হচ্ছে ফৌজিয়া নিশাত। তো এখানকার হচ্ছে নারী চরিত্র নিশা, যে হচ্ছে মারওয়ান আজাদের স্ত্রী। সে অনেক বেশি কঠোর একজন মহিলা। কঠোর মানে আমি পরিশ্রমের দিক থেকে কঠোর পরিশ্রমী বলছি, নট ব্যবহারের দিক থেকে কঠোর। তো যাই হোক, তিনি একজন স্কুলের শিক্ষিকা অ্যান্ড তার কথায় পরে আসি, আগে মারওয়ান আজাদের কথায় আসি। কারণ ফোকাস তো মারওয়ানকেই হইতেছে, যেটা আমি বুঝতেছি আর কি। যাই হোক, মারওয়ান আজাদ সে হচ্ছে একজন বেকার বিড়িখোর ছেলে, যার কাছে সবকিছুই আলসেমি। তার সংসারে কোনো মনোযোগ নাই, কোথাও কোনো মনোযোগ নাই। তার একমাত্র আকর্ষণ ছেলেকে নিয়ে থাকা আর টাইমলি টাইমলি বিড়ি টানা। সে একটা হচ্ছে এক কথায় বিড়িখোর বেকার একটা স্বামী, যাকে মাঝে মাঝে নিষাদ বলে, একটা কাপুরুষ স্বামী। আর তার একটা হচ্ছে নিকনেম আছে, সেটা হচ্ছে খাম্বা। নিশাত মাঝে মাঝে তাকে খাম্বা বলে ডাকে। তো যাই হোক, প্রথম 10 পর্বের আর কি কথা বলতেছি, নট রিভিউ, আমি জাস্ট বলতেছি। তো এখানে হচ্ছে মারওয়ান আজাদের এই একটা মানে কাপুরুষত্ব দেখানো হয়, যেখানে মানে স্ত্রী হিসেবে নিশাত হচ্ছে অনেক বেশি কর্মঠোর। এক কথায় সংসার যদি চালানোর কথা থাকে তাহলে এখানে নারীকেই বেশি প্রাধান্য দেওয়া হইতেছে। কারণ মারওয়ান তার নিজের সংসার চালায় না, সে সারাদিন বিড়ি খায় আর পার্ট টাইম জব করে, আর সেই জবের টাকা দিয়ে শুধুমাত্র তার বিড়ির টাকা আসে অ্যান্ড তার ছেলের চকলেট নাহওয়ান নাহওয়ান ফায়াজ, হ্যাঁ নাহওয়ান ফায়াজের চকলেটের টাকা আসে আর হচ্ছে খেলনার টাকা আসে। তো এটা তার সংসারে কোনো কাজে লাগে না, আর নিশাতের টাকাটা পুরোটা সংসারে দেয়। আর সে খুব আবার মানে নিজেকে কি বলে, খুব বড়ায়ত্ত করেন, মানে অন্যের কাছে ছোট হইতে চায় না। মানে মারওয়ান আজাদ সে কি করে, দিন ওরা যেহেতু শহরে থাকে তো রেন্টে থাকে। রেন্টে থাকার কারণে যদি বাড়িওয়ালা হয় না, যে মাঝে মাঝে এসে হ্যাঁ সময় শেষ হয়ে যাইতেছে বাড়ি ভাড়া দাও, এরকম একটা চার্জ থাকে। তো এটা যেন না করতে পারে এই জন্য মাস শেষ হওয়ার আগে বাবার কাছে ফোন দেয়, ফোন দিয়ে বাসা ভাড়ার টাকাটা নিয়ে দেয়। মানে মারওয়ান তার বাবার কাছ থেকে টাকা নিয়ে বাসা ভাড়া দেয়। আর নিশাত সে হচ্ছে তার স্কুলে শিক্ষিকা করার পর যেই স্যালারিটা পায় মাস শেষে সেটা দিয়ে সংসার চালায়। এটা হলো তাদের সাংসারিক যেই টাকা দিয়ে চালাচল আর কি। যাই হোক, আমি জানি না এটাকে কি বলে। তো এটা হলো তাদের এতটুকের গল্প। আর এরপরে আসি যে হচ্ছে বাবা এবং ছেলের সম্পর্ক। নাহওয়ান ফায়াজ সে হচ্ছে বাবা মার দুইজনেরই নাওটা একটা ছেলে। আর মারওয়ান আজাদ সে তার ছেলেকে প্রচন্ড ভালোবাসে। সো তাদের ছেলের আর বাবার যে কেমিস্ট্রিটা, ছোটবেলার ছেলের বাবার কেমিস্ট্রি, এইটা একদম অসাধারণ অসাধারণ ভাই। আমি জাস্ট প্রেমে পড়ে গিয়েছি এই একটা সুন্দর কেমিস্ট্রির জন্য। আর গল্পটা মেবি এই কেমিস্ট্রিটাকেই একদম ফোকাস করতেছে সুন্দর করে। সো আমি তো নেক্সট ডে এটার জন্যই পড়বো, এটার জন্য বেশি ইন্টারেস্টিং। যাই হোক, আর অবভিয়াসলি তাদের সংসারের যেই কাজকর্ম, টাকা পয়সা, হ্যান ত্যান, এগুলা নিয়েও অনেক সুন্দর ইয়ে থাকবে। আই হোপ সো, কারণ আমি তো এখনো পুরোটা পড়িনি, পুরোটা পড়লে তারপর বুঝতে পারবো। হ্যাঁ, আমার এটা পড়া উচিত, কারণ আমি একজন মেয়ে,
আমিও সংসার করি, আমারও একটা সংসার আছে। সো আমি দেখতে চাই নিশাতের ধৈর্য, তারপরে হচ্ছে নিশাতের সংসার পরিচালনা করা, এই সব কিছু আমি দেখতে চাই। কারণ নিশাতের কাছ থেকে অবভিয়াসলি আমার একটু ধৈর্য নিয়ে শেখার, আমি মনে করি অনেক কিছু আছে আমি নিজে শিখতে পারবো নিশাতের ধৈর্য নিয়ে। লেখিকা যেভাবে নিশাতকে রিপ্রেজেন্ট করেছে সবার সামনে, সো এখান থেকে মনে হয় যে নিশাতের কাছ থেকে আমরা মেয়েরা একটু হলেও কিছু কিছু শিখবো জিনিস। যাই হোক, এরপরে হচ্ছে আসি তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি সুন্দর একটা ফ্যামিলি আছে, গোছানো ফ্যামিলি, দেবর ভাসুর এই সবকিছু মিলায় সুন্দর একটা ফ্যামিলি আছে তাদের। সো সেই ফ্যামিলি আলাদা, আর তাদের নিশাত, মারওয়ান আর নাহওয়ান এই তিনজনকে নিয়ে তারা থাকে আলাদা। মানে তারা থাকে শহরে আর তারা থাকে গ্রামে, এবং বিভিন্ন কাজ হিসেবে তারা আরো বিভিন্ন শহরে থাকে। যাই হোক, তো তাদের সংসারটা এরকম তিনজনের একটা সংসার, যেখানে ছেলে বেকারত্ব আর নারীটা অনেক বেশি কর্মঠোর, আর একজন বাচ্চা আছে যেই বাচ্চাকে ঘিরে তাদের সুন্দর একটা সংসার, একটা গোছানো সুন্দর সংসার। যেই সংসারটার দিন শেষে যদি ঝগড়াঝাটি যাই হোক না, তারপরে তাদের ঝগড়াটা ওই টাইপের না, মানে মারামারি ফাটাফাটি টাইপের ওইরকম না, খুব সুন্দর একটা মিষ্টি ঝগড়া। মারওয়ান কখনো নিশাদকে বলতেছে তুই লিলিপুট, নিশাদ বলতেছে তুই হাতাইম্মা, তারপরে খাম্মা, সরি খাম্মা না খাম্বা, এরকম কি যেন একটা। দেন ছেলেকে শিখাইতেছে হাম্বা বলতে, আবার বাবা তার ছেলেকে, মাকে শিখাই দিতেছে বলতে যে মিনিপুট। তো এইসব সুন্দর সুন্দর একটা কিছু কিছু মোমেন্ট আছে, এই সব মিলায় গল্পটা অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং। অ্যান্ড থ্যাংক ইউ যে সাবস্ক্রাইবার আমাকে বলেছিল আপু গল্পটা পড়ে শোনাও, গল্পটা পড়ে শোনাও। গল্পটা আমি অত ফার্স্টের দিকে গুরুত্ব দিই নাই, বাট আমার কয়েকটা পর্ব পড়ে আমার অনেক ভালো লেগেছে। এই জন্য আমি ভাবলাম যে আমার যেহেতু ভালো লাগছে, তাহলে কেন আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করব না গল্পের থিম কেমন গল্প। কারণ অবভিয়াসলি আরেকটা কথা, সেটা হলো হ্যাপি এন্ডিং। হ্যাঁ ভাই, এটা হ্যাপি এন্ডিং। আমি গল্প দেওয়ার পর প্রত্যেকের মানে প্রত্যেকের না, কম বেশি সবারই একটাই কোশ্চেন, আপু এটা কি হ্যাপি এন্ডিং না স্যাড এন্ডিং? হ্যাপি এন্ডিং হলে বলো, না হলে কিন্তু শুনবো না, এখানে স্টপ। তো যাই হোক, এটা হ্যাপি এন্ডিং গল্প আর অনেক ইন্টারেস্টিং গল্প। মনে হচ্ছে সামনে সামনে দেখা যাবে। আমি এখন তো পুরোটা পড়ে দিই, পুরোটা পড়ার পর ইন ডিটেলসে একটা সুন্দর ভিডিও বানিয়ে দিব। যদিও বা আমি অনেক বাজে একটা ভিডিও বানাই, অলরেডি বানাইতেছি। যাই হোক, পুরাটা পড়ার পর বলা যাবে। আর আমি এখন যতটুকু পড়ছি ততটুকুতে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এই জন্য আমি এটা কন্টিনিউ করবো। অ্যান্ড এটা আমি পুরোটা পড়বো অ্যান্ড খুব মজা করেই পড়বো। সো তোমাদের কার কাছে কেমন লেগেছে, বা যারা আগে পড়েছো বা শুনেছো, আমাকে অবশ্যই ফিডব্যাক জানিও তোমাদের। কারণ সবার পছন্দ একরকম না, সবার ভালো লাগা খারাপ লাগাও একরকম না। সো তোমাদের কেমন লেগেছে, এবং আমি তো জানিয়ে দিলাম আমার কেমন লেগেছে আপাতত। নেক্সটে দেখা যাক কি হয়। আমার নেক্সট ভিডিওতে আমি বলে দিব, মানে আমার পুরা গল্প ভয়েস ওভার করা শেষ হইলে আমি বলে দিব যে পুরাটা মিলে আমার কেমন লেগেছে। সো হোপ সো সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, টাটা।